এক ঋষির সাথে দেখা হয়। তিনি বলেন, ও বাছা, তুমি কোথায় যাচ্ছ? এই গমে ভর্তি বস্তাটা তুমি আমার বাড়িতে দিয়ে আসবে। আমি বুড়ো মানুষ, হাঁটতেই কত কষ্ট হয়। এত বড় বস্তা কি করে নিয়ে যাব? তাই আর কি বললাম, বিনিময়ে কিছু টাকাও দেবো তোমাকে। আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু কোনো টাকা লাগবে না। আজকে যা উপার্জন করতে পেরেছি তা দিয়ে 2 দিনের মতো চলে যাবে। আর আমার বাড়িও এই রাস্তার পাশেই, তাই যাওয়ার সময় না হয় বস্তাটা দিয়ে যাব। ঠিক আছে বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি টাকা নেবে না তাহলে আমাকে বলো, আমি তোমাকে অন্য কি সাহায্য করতে পারি। তারপর রাহুল বস্তা নিয়ে যাওয়ার সময় সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে থাকে। সবকিছু শোনার পর ঋষি বলে, ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এই সমস্যার সমাধান আছে। আমি তোমাকে দিয়ে দেব। আর ততক্ষণে রাহুল ঋষির বাড়িতে পৌঁছে যায়। ঋষি বলে, আমরা চলে এসেছি, এখানে গম ভর্তি বস্তাটা রেখে দাও। আর এই নাও সবজির বীজ। এটা তুমি তোমার সবজি ক্ষেতে রোপণ করো, তাহলেই তোমার জমিতে আবার আগের মতো সবজি উৎপাদন করতে পারবে। কিন্তু আমি এইরকম বীজ অনেক রোপণ করেছি, আর কোনোভাবেই সবজি উৎপাদন করতে পারিনি। আপনার দেওয়া এই বীজ থেকে অঙ্কুর বের হবে? হ্যাঁ, তুমি এ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। এখন যাও, আর আমি যেভাবে বলেছি ঠিক তেমন করে কাজ করো, তাহলে তুমি উপকৃত হবে। এরপর রাহুল সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে রিনিকে ঋষির সকল কথা বলে। রিনি শুনে বলে, ঠিক আছে, উনি বৃদ্ধ ঋষি, মনে হয় এ ব্যাপারে বিশদ জ্ঞান লাভ করেছেন। আমরা কাল সকালে ঋষির কথা অনুযায়ী কাজ করব। পরের দিন সকাল সকাল রিনি আর রাহুল জমিতে যায়, আর রাহুল হাল চালাতে শুরু করে। হাল চাষ শেষ করে জমি তৈরি করে ঋষির দেওয়া সবজির বীজ রোপণ করে। আর কিছুদিন পর রাহুল আবার সবজি খেতে যায়। রাহুল সবজি খেতে দেখে আশ্চর্য হয়ে যায় আর রিনিকে বলে, আমাদের দুর্দিনের সময় শেষ হয়ে আসছে, আর আগের তুলনায় অধিক সবজির ফলন হয়েছে। কয়েকদিন পর ওই সবজি বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা আয় করতে পারবো। রিনিও অবাক হয়ে বলে, তাই? আচ্ছা, এ তো আনন্দের বিষয়। আমাদের অনেক ভালোই হবে। মেয়েকেও ভালো কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবো, ভালো জামা কাপড় আর ভালো ভালো খাবার খেতে দিতে পারবো। কিছুদিন পর রাহুল তার সবজির জমি থেকে কিছু সবজি বাজারে বিক্রির জন্য তুলতে থাকে। আর যতই সবজি তুলে ততই জমিতে সবজির ফলন বাড়তে থাকে। তা দেখে রাহুল আশ্চর্য হয়ে যায় আর বলে, দেখেছো, এত সাধারণ সবজি কোনোভাবেই হতে পারে না। এ হচ্ছে কোনো অসাধারণ সবজি। এটা মনে হয় জাদুর সবজির বীজ ছিল, তাই তোলা মাত্রই আরো 3 গুণ বেড়ে যায়। আর এভাবে চলতে থাকলে কোনো অভাবই থাকবে না আমাদের। জমিতে অন্য কোনো সবজির বীজ রোপণ করতে হবে না। অন্যদিকে জাদুর সবজির কোনো কমতিই হবে না, বরং আরো বাড়বে। আর এটা জাদুর সবজির বীজ ছিল বলেই এত সমস্ত সম্ভব হয়েছে, যা আমাদের জীবন এখন বদলে দেবে। এরপর রাহুল জাদুর সবজি বিক্রি করে একটা নতুন পাকা বাড়ি বানায়। মেয়েকে বড় ভালো স্কুলে ভর্তি করে দেয়। তাদের আর কোনো অভাব থাকে না। অন্যদিকে তারা তাদের আশেপাশের সকল গরিব দুঃখী লোকেদের বিনামূল্যে জাদুর সবজি দিয়ে সাহায্য করতে থাকে।